স্বাগতম ত্রিপলি ম্যাথে। এই ম্যাথটা খুবই সহজ একটা ম্যাথ, কিন্তু অনেকে পারে না, শুধুমাত্র সার্কিটটা বুঝতে পারে না বিদায়। তাহলে আমি চাইবো আপনাদের সার্কিটটা যাতে সহজে বুঝাইতে পারি এবং সহজে সমাধান সম্পন্ন করতে পারি। তাহলে চলেন আমরা এটার একটা নামকরণ করে দিয়ে শুরু করি। এই প্রথম প্রান্তটাকে আমরা এ লিখব, দ্বিতীয় প্রান্তটাকে আমরা বি লিখব, ঠিক আছে? তাহলে এটা যদি বিপ্রান্ত হয়, এখানে কোনো রেজিস্ট্যান্স নাই, তার মানে এটাও বিপ্রান্ত। এখানেও কোনো রেজিস্ট্যান্স নাই, তার মানে এটাও বিপ্রান্ত। এখন এতটুক থেকে এতটুকের মাঝেও কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে এটাও বিপ্রান্ত। এবং এখান থেকে এখানেও কোনো রেজিস্ট্যান্স নাই, তার মানে এটাও বিপ্রান্ত। তারপর এদিকে যদি থাকান, এখানে আর একটা নতুন রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। এই রেজিস্ট্যান্সের পরবর্তীতে আমরা একটা সি প্রান্ত দিলাম। ক্লিয়ার? এখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, একই রকম নামযুক্ত প্রান্তের মাঝে যে রেজিস্ট্যান্সগুলো থাকবে বুঝে নিতে হবে এরা শর্ট আছে। শর্ট থাকলে ওই রেজিস্ট্যান্সগুলো কাউন্ট আসবে না। যেমন এখানে বি প্রান্ত, এই বি প্রান্ত আর এই বি প্রান্তের মাঝখানে এই রেজিস্ট্যান্সটা আছে, তার মানে এটা কাউন্ট হবে না, এটা ক্যান্সেল। একইভাবে এই যে বি প্রান্ত, এই বি প্রান্ত আর এই যে বি প্রান্তের মাঝখানে এই দুইটা রেজিস্ট্যান্স আছে, তাদেরও আমরা কাউন্টে আনবো না। কারণ কেন? তারা শর্ট আছে। তাহলে কাদেরকে আনবো আরেকটু দেখবো, আরেকটু। এই দেখুন, এই যে বি প্রান্ত, এই যে বি প্রান্ত, এদের মাঝখানেও একটা রেজিস্ট্যান্স আছে, যাকেও আমরা কাউন্টে আনবো না। তাহলে আর কারা কারা বাঁচলো? এই বি এবং সি এর মাঝখানে এ একজন আছে, এই বি এবং সি এর মাঝখানে এ আরেকজন আছে, আরও একজন আছে বি এবং সি এর মাঝখানে, তিনজনকে পাইছি না? তাহলে দুইটা প্রান্তের মাঝখানে, এতক্ষণ বলছি একটা প্রান্তের মধ্যে, একই নামযুক্ত প্রান্তের মাঝখানে যদি যতই রেজিস্ট্যান্স থাকুক না কেন তারা শর্ট। কিন্তু ভিন্ন প্রান্ত দুইটার মাঝখানে যদি একাধিক রেজিস্ট্যান্স থাকে, তাহলে বুঝে নিতে হবে এরা প্যারালালে আছে। কিসে আছে? প্যারালালে। তাহলে এখানে 12 ওহম বি আর সি এর মাঝখানে, এই 12 ওহমও বি আর সি এর মাঝখানে, এই 1 ওহম বি এবং সি এর মাঝখানে। তাহলে 12 আবার 12 আবার 1, তাহলে তারাও সবাই কিসে আছে? প্যারালালে আছে। তাহলে এইদের তিনজনকে বাদ দিয়ে আর কোন রেজিস্ট্যান্স বেঁচে আছে? এই রেজিস্ট্যান্সটা বেঁচে আছে, তাকে আমরা এইখানে লিখে দিব, যার মান হলো 10 ওহম। ক্লিয়ার? তাহলে এই জায়গাটা আমরা একটু শর্ট করে দিই, শর্ট করে দিয়ে নাম লিখে দিব বি। এই আর ই কিউ এই দিক দিয়ে যাবে, এই আর ই কিউর মানটাই আমাদের বের করতে হচ্ছে। দেখেন 12 ওহম 12 ওহম 1 ওহম, এদের প্যারালাল মানটা কত সেটাই আমাদের এখন বের করার পালা। তাহলে চলেন একটা সহজেই বের করে ফেলি। তাহলে 12 12 12 12 প্যারালাল 12 প্যারালাল 1 কীভাবে বের করবেন সেটা দেখাই। 12 উপরে 1 দিবেন, ঠিক আছে, যোগ দিবেন, এটা একটু কেটে দিয়ে নিচে করে দেখাই আপনাকে। এই জায়গার পর থেকে আপনি এখানে দেখান, এটা কিভাবে করবেন। 1/12 যোগ দিবেন, আবার 1/12 যোগ দিয়ে 1/1, তারপর এটাকে হোল করে ইনভার্স 1 দেন। ক্লিয়ার? তাহলে এটা 12 12 1-এর লসাগু কী হবে? 12ই হবে। তাহলে এখানে 1 যোগ 1 যোগ 12কে 1 দিয়ে ভাগ করলে 12, তাহলে 1 যোগ করলে হয় 12। তাহলে এতটুক থেকে ইনভার্স 1 দেন, তারপরে 1 আর 1-এ 2, 2 আর 12 যোগ করলে হয় 14 ভাগ 12 ইনভার্স 1। ইনভার্স 1, ইনভার্স শব্দের অর্থ বোঝাচ্ছে যে নিচে যা থাকে সংখ্যাটা দিয়ে বোঝাচ্ছে, এটাকে উল্টাই দেন। তাহলে 12/14 হয়ে গেল। এখন 12 দিয়ে 14কে যদি ভাগ করেন, আমার কাছে একটা ক্যালকুলেটর আছে, 12 দিয়ে 14কে ভাগ করে কত পাই সেটা দেখার চেষ্টা করি। 0.857 পাচ্ছি। তাহলে 0.857 ওহম, এটা হলো এই যে তিনজন দেখতে পাচ্ছি, এই তিনজনের প্যারালাল সমাধান হলো 0.857 ওহম। তাহলে এর মাধ্যমে একটা আনসার পাইছি, ওইটাই হলো একটা রেজিস্ট্যান্স। তাহলে যেটার মান হলো 0.857 ওহম। ওকে, আর অতিরিক্ত করে কে বেঁচে আছে? 10 ওহম বেঁচে আছে। তাহলে 10 ওহমকে লিখেন, লেখা এখানে 10কে লিখছেন, এখানে জোড়া লাগাই দেন, এটাতে এ দেন, এটাতে বি দেন। তাহলে দেখেন পথ একটা সৃষ্টি হয়ে গেছে। যদি এই পথ একটা হয়ে যায় তখন কি করতে হয়? সিরিজ হয়। আর সিরিজ হইলে আমাদের কি করতে হবে? এদেরকে যোগ করে দিতে হবে। তাহলে যদি 10 এবং 0.857 যোগ করে দেন তাহলে কি হবে? 10.857। তাহলে 10.857ই হবে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ঠিক আছে? তাহলে এর পরবর্তীতে ভিডিওগুলো পাইতে চাইলে সাবস্ক্রাইব করে যাবেন, যাতে করে সহজেই আরও জটিল জটিল সার্কিট আপনি সহজ সমাধান এখানে পেয়ে যান।